আচ্ছা, গত ক্লাস পর্যন্ত এটা হয়েছে আর কি, হ্যাঁ? তার আগে এটা হয়েছে আর কি। তো এর সাথে হচ্ছে আমাদের ওই এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে দিতে হয় আর কি। তো এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা হলো যে আমরা একটু ইসে যাই, আর্টিমাসে। ধরেন আমি একটা, কিরে এই সাইডে ফার্স্ট হলো কি করে অ্যাড টু কাট করেন। আচ্ছা, ভিউ কাট করি। ভিউ কাট করার পরে প্রসিড চেক আউট করি। আচ্ছা, চেক আউট করার পরে এই যে আমরা চেক আউট পেজে আমরা এই ইনফরমেশন গুলো নিই আর কি। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম টেম থাকে না, এটা তো টেস্টিং সাইট, যে কারণে এত কিছু দেখতে পাচ্ছেন আর কি। অর্ডার করার সময় তো কোনো কিছুই পাবেন না। নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো থাকবে আর কি, জিপ কোড টোড থাকবে। এই ইনফরমেশন গুলো ধরেন আমি জাস্ট ফিল আপ করে দিলাম। ডিস্ট্রিক্ট একটা দিয়ে দেন আর কি, বরিশাল, ঠিক আছে। হ্যাঁ, এই তো এখানে হচ্ছে যে ধরেন অর্ডারকারীর পার্সোনাল ইনফরমেশন আর কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোন দেশ থেকে অর্ডার করতেছে, কোন দেশ থেকে অর্ডার করতেছে, তার শিপিং অ্যাড্রেস, কোন সিটি, ডিস্ট্রিক্ট, এবং পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমরা যে কনভার্সন ট্র্যাকিং করছি, ধরো পার্সেস, চেক আউট, অমুক তমুক, হ্যাঁ, এইগুলোর সাথে এই ইনফরমেশন গুলো আমাদের পাঠিয়ে দিতে হবে। এই ইনফরমেশন গুলো যদি আমরা পাঠাতে পারি, সেটার নামই হচ্ছে এনহ্যান্সড কনভার্সন। এটার ও বিস্তারিত কেউ শোনে না, বলারও দরকার নেই। গুগল বলতেছে যে ভাই এটা ডাটা অ্যাকুরেসির জন্য আমরা ব্যবহার করি। কিভাবে করে? ধরেন এই তথ্যপত্রগুলো যখন আপনি পাঠিয়ে দিবেন, তখন এই তথ্যপত্রগুলো পার্সেজ ইভেন্ট বলো, অ্যাড টু কার্ট বলো, চেক আউট বলো, এই ইভেন্টের সাথে এই ইনফরমেশন গুলো যাবে। তখন গুগল এই ডাটাটা যখন পাবে, তখন সে ধরেন এই ইমেল অ্যাড্রেস দিয়ে ইয়া করে আর কি। যেমন ধরেন আমরা যদি একটু ইউটিউবে যাই, হ্যাঁ, গোপাল ভাঁড় ইউটিউব। তো আমরা যখন এই ইউটিউবে যাব, তখন ও কি করে, এই ইউজার এইটা তো ইউজারের ইমেল অ্যাড্রেস, তাই না? ও তখন ধরেন কোন এক সময় এই ইউজার ইউটিউবে আসছে। ইউটিউবে আসার পরে সে একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করে আছে, তাই না? ও তখন মানে বের করে আর কি, খুঁজে যে ও যে ভদ্রলোক আসলে কিনছে সেই ভদ্রলোক এই ভদ্রলোক। এইবার ইউটিউবে এসে সে কোনো একটা প্রোডাক্ট কিনতেও পারে, ধরেন ইউটিউবে কোনো একটা অ্যাড দেখেও কিনতে পারে, অথবা নাও কিনতে পারে, কিন্তু গুগল ওই ইউজারের অ্যাক্টিভিটি গুলো বা ওর জার্নিটা বলেন, বা ওর অ্যাক্টিভিটি ধরেন, ও তখন ট্র্যাক করে। এতে গুগলের বিহেভিয়ার অ্যানালাইসিসের জন্য সুবিধা হয় আর কি, হ্যাঁ? এই জিনিসটাই আমরা ওই ফেসবুকের ক্ষেত্রে যখন ওই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি করি, তখন এই তথ্যপত্রগুলো পাঠিয়ে দিই আর কি। তো ফেসবুকের ক্ষেত্রে যেমন সার্ভার সাইড ট্র্যাকিং বাধ্যতামূলক, গুগল ওইরকম ইয়া করে না আর কি, মানে বাধ্যতামূলক করে নাই, বাট করলে ভালো, না করলেও খুব একটা সমস্যা এখন পর্যন্ত হয় না আর কি। বুঝতে পারছেন? তার মানে গুগল অ্যাডস এর ক্ষেত্রে বা ই কমার্স ট্র্যাকিং এর ক্ষেত্রে জিএফওরে সার্ভার সাইড ট্র্যাকিং কিন্তু গুগল কোনো জায়গা রিকমেন্ড করে নাই। ফেসবুক যেমন মানে করতেই হবে মাস্ট, ফেসবুক যেমন বলছে যে ভাই করতে হবে বহু আগে থেকে, 3-4 বছর হয়ে গেল।
করতেই হবে। গুগল এটা করে না, বাট এই তথ্যপত্রগুলো গুগল নেয় জাস্ট ফর ডাটা করেছি, ফর ফার্স্ট পার্টি ডাটা কালেকশন, পরবর্তীতে ইউজারদের বিহেভিয়ারটা অ্যানালাইসিস করার জন্য। এখানে আরো অনেক কথা আছে, আমি ফেসবুকের ওই সময় তোমায় বলি, আপাতত আর বললাম না। ঠিক আছে স্যার? তো এখন আমাদের এই তথ্যপত্রগুলো দিয়ে দিতে হবে আর কি। ঠিক আছে স্যার? তো এই তথ্যপত্রগুলো ধরেন আমরা এই পেজ থেকেও নিতে পারি, হ্যাঁ, এই পেজ থেকেও নিতে পারি, এরও বেশি ইয়ে আছে। তো আমরা এই কোর্সে ধরেন এই জিনিসগুলো বলছি না। আমরা যখন প্লেস অর্ডার করি, ধরেন প্লেস অর্ডার করার পরে, প্লেস অর্ডার করার পরে কি হলো ভাই? এই যে প্লেস অর্ডার, প্লেস অর্ডার করার পরে এই তথ্যপত্র, যে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ধরেন এই তথ্যপত্রগুলো আমরা কোথায় পাইছি? চেক আউট বা পার্সেস পেজেই পাইছি। যদি না পাইতাম, তাহলে আগের পেজে ইনফরমেশন গুলো কিন্তু আমরা দিছিলাম, তাই না? ওইটাও নিয়ে আমরা করতে পারি আর কি, বাট সেই তথ্য এই ইয়েগুলো এখানে আমরা দিচ্ছি না। ধরেন এই এই জিনিসগুলো আমরা এই কোর্সে শিখতেছি না। আমাদের এই ইয়ারটা শেখা দরকার, এটা ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে স্যার? তো এই যে ইনফরমেশন গুলো, এটা আমরা দেখতেছি প্রেজেন্টেশন লেয়ারে থাকে, কোথায়? ডাটা লেয়ারে থাকে। তো এইটা ডাটা লেয়ারে দেখার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো যে ডাব্লিউপি অ্যাডমিন দিই, আমরা একটু লগ ইন করে, এটা ধরেন ওয়ার্ডপ্রেসের জন্য আমরা খুব সহজেই করি, শপিফাইতেও সহজে হয়, অন্যান্য ক্ষেত্রেও সহজেই আছে। হ্যাঁ, কিন্তু অন্যান্য জিনিসগুলো আপাতত আমরা এই কোর্সে দেখাচ্ছি না, কারণ আপনি কয়টা সিএমএস আসলে দেখাবেন একটা কোর্সে ভাই? ব্যাপারটা তাই না? এই আর কি। বাট অন্যান্য গুলো একই রকম, একটা শিখলে বাকিগুলো হয়ে যায়, জাস্ট দেখতে হয় ওই সিএমএস টা কিভাবে করে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের ওই যে যে ইয়াটা আর কি, এই সেটিংস থেকে আমরা গুগল টেক ম্যানেজারে যে জাস্ট এই ইন্টিগ্রেশনে গিয়ে, এখানে গিয়ে আমরা জাস্ট হচ্ছে যে এই কাস্টমার ডাটা ইন ডেটা লেয়ার, এইটা একটু অ্যাড ফ্যাড করে দিলেই হয় আর কি। ঠিক আছে স্যার? এরপরে যখন আমরা এটাকে ধরেন অনেকদিন যে পাবলিশ টাবলিশ করে একটু করি আর কি, দেখি এইটা ধরেন আমরা যদি এখন প্রিভিউ করি, আমরা যদি প্রিভিউ করি, ধরো এটা টার্ন দিয়ে এখানে রেখে দেন, এইটা দরকার নাই আর, এখান থেকেই হবে নাকি? এখানে ধরো আমরা একটা ক্রিয়েটিনে ফেলি আর কি, একটু কাট করি, ভিউ কাট করি, এটা আমরা স্ট্রিট চেক আউট করি, এই তথ্যপত্র গুলো আছে, এখানে একটা পার্সেস করি, এখানে একটা পার্সেস ইভেন্ট আসার কথা। ক্লাসটা আজকে কেন নিচ্ছি? অনেকদিন ক্লাস টাস নেওয়া হয় না তো, ছোট একটা ক্লাস নিয়ে একটা ক্লাসের মুড, আমরা ক্লাসের মুডে আসি, অ্যাক্টিভ মুডে আসি আর কি, বুঝছেন? এই আর কি। এটা যদি আমরা একটু পার্সেস ইভেন্টটাতে যাই এবং যদি ডেটা লেয়ারে যাই, তাহলে দেখেন ওই ইনফরমেশন গুলো মোটামুটি চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। তো এখানে ধরেন দেখেন বিলিং অ্যাক্টিভিটি, শিপিং অ্যাক্টিভিটি, একই ইনফরমেশন আছে, আমরা যে কোনোটা নিতে পারি। তো অন্যান্য সময় যে আমরা উদাহরণ দিয়েছিলাম, তো ধরেন একজন ইউএসএ তে থাকে, তো সেই ভদ্রলোক অর্ডার করছে এই তার গার্লফ্রেন্ডের জন্য, সে বাংলাদেশে থাকে, তাহলে বিলিং অ্যাড্রেসটা হবে ইউএসএ, আর এটা শিপিং হবে তার গার্লফ্রেন্ডের অ্যাড্রেসে, তখন এটা হবে। একই লোক অর্ডার করছে, বিলিং তার অ্যাড্রেসে আসবে, যে কারণে আর কি দুটোই সেম আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে কোনোটা নিতে পারি। সাধারণত আমাদের নেওয়া উচিত বিলিং অ্যাড্রেসটা আর কি, কারণ যে ভদ্রলোক অর্ডার করতেছে আর কি, ওর গার্লফ্রেন্ড তো অর্ডার করতেছে না, তাই না? ওর গার্লফ্রেন্ডের অ্যাড্রেসে জাস্ট মালটা পৌঁছে যাবে আর কি। ও তো অর্ডার করতেছে, তাহলে আমার দরকার যে ভদ্রলোক অর্ডার করছে তার ইউজারের বিহেভিয়ার জানা দরকার। গুগল পরবর্তীতে এটার তথ্যপত্র নিয়ে সে, কেউ গুগলের ম্যাপ ব্যবহার করতে পারে, জিমেইল ব্যবহার করতে পারে, গুগলের অন্যান্য টুলস ব্যবহার করতে পারে, তখন ও যেখান থেকে যেখানে সবগুলো ইনফরমেশন নিতে পারে, যে কোনো একটা ইনফরমেশন নিয়ে গুগল
মানে ডাটা অ্যাকুরেসি করতে পারে, যে ঠিক আছে ফোন নাম্বার পাইছে, এই ফোন নাম্বার দিয়ে ধরো এ ধরো এই ভদ্রলোক সে 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 এইটা অর্ডার করার পরে সেই ভদ্রলোক ইউটিউবে গেছে, কোন মেল দিয়ে? এই মেল দিয়ে আছে ধরো। এখন এই মেল দিয়ে আছে, এই মেলটা যখন আমরা খুলি তার ব্যাক এন্ড ইসে খোলার সময় কিন্তু আমরা একটা ফোন নাম্বার দিই, তাই না? নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস খোলার সময় দিই না? তখন ও খুব সহজেই বুঝে ফেলবে যে ও, তার মানে ফোন নাম্বার এইটা, এই ফোন নাম্বার এই মানে এই জিমেলের এগেনস্টে, অথবা এই ফোন নাম্বার আছে সে অন্য জিমেল দিয়ে এখানে লগ ইন করতেছে, যে জিমেল দিয়ে এখানে লগ ইন করা আছে, এখানে যে জিমেলটা আছে অন্য জিমেল দেয়া আছে, সেই জিমেলের ব্যাক এন্ডে আবার ধরো এই ফোন নাম্বার আছে, ধরেন আর কি। তখনও বুঝে ফেলবো ও এই মালই সেই মাল। ঠিক আছে স্যার, এইটাই পরবর্তীতে আর কি, ধরেন যে কুকি টুকি যাতে মিস হলেও ও বুঝে ফেলে আর কি। ঠিক আছে স্যার, এই উদ্দেশ্যে এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং বা ফেসবুকের ইভেন্ট বেস কোয়ালিটির জন্ম আর কি। কিন্তু গুগল ফেসবুক দুইজনই আমাদের ভুলভাল বোঝায় যে আমরা ডাটা অ্যাকুরেসি করি আর কি। মূলত ওদের তথ্যের জন্য এটা দরকার আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এই তথ্য উপাত্তগুলো কোথায় আমরা পাচ্ছি? ডেটা লেয়ারে পাচ্ছি। তাহলে এইগুলোর প্রত্যেকটার জন্য এখন আমরা এখানে একটু দেখি। প্রথমে আমরা দেখি এখানে, হ্যাঁ। তো এটা আমরা কোথায় যে পাবো জানো? গোলে যাব, গোলে যে কনভার্সনের সামারিতে গেলাম, এখানে আমরা ধরো এই প্রত্যেকটা ট্যাগের সাথেই পাঠিয়ে দিবেন আর কি, আমরা যে কোনো একটা দেখি আর কি। ধরো আমরা পার্সেস ট্যাগের সাথে পাঠাবো। তো এটা যখন আমরা এই যে এনহ্যান্স কনভার্সন, হ্যাঁ, এটা জাস্ট একটা টিক চিহ্ন দিতে হয়, এটা এডিট মোডে যায়, আমরা টিক চিহ্ন আগেই দিয়ে রেখেছিলাম। আমরা যদি একটু এডিট মোডে যাই, এই জাস্ট আমরা এখানে ইয়া থাকে, এটা আমরা একটু এনেবল করে দিই, কাহিনী শেষ। এখানেও একটু কনভার্সন সেটিংসে যে এটা দুটো থাকলেই হয় আর কি। বাট আপনার ট্যাগ ম্যানেজার দিয়ে করলে এখানে ট্যাগ ম্যানেজার করে দিয়েন, বাই ডিফল্ট এরকমও থাকতে পারে, অথবা এরকম আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে করতেছি তাই ট্যাগ ম্যানেজারটা দেখে দিতে পারেন, অথবা গুগল ট্যাগ থাকলেও কোনো সমস্যা নেই, কারণ গুগল ট্যাগ আমরা বসাইছি আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, বাট গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যেহেতু করছি সেটাই দিয়ে নেন, দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিন। দেন আমরা সামারিতে যাই। আর এটা তো আমাদের ইয়ে করাই আছে, এটাও ডান। ঠিক আছে স্যার, এই কাহিনী শেষ, এখানে কাহিনী শেষ। এবার হচ্ছে আমরা যদি এই ট্যাগে যাই, এই ট্যাগে যাওয়ার পর ধরো আমরা পার্সেস ট্যাগের সাথে পাঠাবো, সবগুলো ট্যাগের সাথে পাঠাবেন। আমরা ধরো কিন্তু সবগুলো ট্যাগে কিন্তু আমরা এই তথ্যপত্র নাও পেতে পারি, কারণ এটা শুধু আমরা পার্সেসের ক্ষেত্রে পাচ্ছি। আমরা কি অন্যান্য ক্ষেত্রে এই তথ্যপত্রগুলো পাচ্ছি? পাচ্ছি না কিন্তু। আচ্ছা, এটা একটু বলে আসি, সুবিধা হবে পরবর্তীতে আরো ইয়া। ধরেন আমরা যখন এই ধরেন আমরা আহ, ধরো আমরা অ্যাড টু কার্টের জন্য, তো অ্যাড টু কার্টে কি এখানে আমরা নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস কোথাও দিয়েছি? তাহলে এর সাথে যদি আমরা এই তথ্যপত্রগুলো পাঠাতে চাই, কেমনে পাঠাবো? যদি গেস্ট ইউজার হয় তার জন্য পাঠানো মুশকিল, কিন্তু কোনো লোক যদি লগ ইন ইউজার হয়, যেমন আমি এখন লগ ইন করে আছি, তার মানে কি আমার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু আমি লগ ইন করা আছে, তখন হচ্ছে যে ওই তথ্যপত্রগুলো আপনি ডেটা লেয়ারে পাবেন, আদারওয়াইজ পাবেন না। তারপর আমরা পাঠায় রাখবো, কেউ লগ ইন ইউজার হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার ইয়া হতে পারে, লগড ইন ইউজার হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার গেস্ট ইউজার হতে পারে। গেস্ট ইউজারের এই ইনফরমেশন গুলো আমরা শুধুমাত্র পার্সেজে ছাড়া পাবো না আর কি। আর গুগল আর্টস এর ক্ষেত্রে সুবিধা হলো আসলে আমরা তো এই প্রাইমারি গোল হিসেবে, প্রাইমারি গোল ফর ওই যে বিডিং অপটিমাইজেশনের ক্ষেত্রে তো আমরা এই পার্সেজ ইভেন্টটা সেট করি ই কমার্সের ক্ষেত্রে। আর লিড জেনারেশনের ক্ষেত্রেও ধরো আমরা লিডের ক্ষেত্রেও তো আমরা নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস নিই, সেটাও কিন্তু আমরা লিডের ক্ষেত্রে নিই। তো এই দুইটা ইভেন্টই তো আমাদের মেন, এই দুটোর সাথে পাঠাতে পারলে এনাফ আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন যখন আমরা এখানে যাই, আমরা যদি একটা ইয়া করি যে এখানে এই যে কোনটা ভাই, এটা মনে হয় না, এই যে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এখানে যখন আমরা ক্লিক করি নতুন একটা ভেরিয়েবল নিই, তখন দেখেন এখানে আমরা এই যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজন, কান্ট্রি, পোস্টাল কোড, এই তথ্যপত্রগুলো আসলে এখানে আছে। তো এটা কোথায় আছে? ডেটা লেয়ারে। তো ডেটা লেয়ারে দেখেন আমরা এখান থেকে শুরু, তাই না? দেন হচ্ছে এখানে আসার পরে এরকম ব্যাপারটা আর কি, তাই না? তো এখান ক্ষেত্রে আমরা যেমন শিখেছিলাম, যেমন আমরা যখন প্রাইস নিতে গেছি অথবা আমরা ভ্যালু নিতে গেছি, তখন আমরা এই যে মায়ের ফুজিলে মেলে বাপের ঠিকানা, সেই সূত্রে এটা কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে আছে, সেইভাবে ই কমার্স ডট ভ্যালু আকারে নিয়েছিলাম, তাই না? যখন আমরা কোনো কুপন নিতে গিয়েছিলাম, ই কমার্সের আন্ডারে ছিল, তাই ই কমার্স ডট কুপন নিয়েছিলাম। কিন্তু এইটা দেখেন কোনো কিছু নেই, টোটালটাই একটা ধরেন অবজেক্ট আর কি, হ্যাঁ। সো এটা কারোর আন্ডারে নেই, তো আমরা ডিরেক্ট দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার? তো এখান থেকে আমরা জাস্ট এখন একটু ইয়াগুলো বানাই আসি।
এই ভেরিয়েবল গুলো যদি বানায় আসি, ধরো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলের মধ্যে আমরা ধরো এটা আমরা ধরেন ডিএলভি এই ফার্স্ট নেম আর কি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ফার্স্ট নেম কোনটা, যে কাস্টমার নেম, এটা নিয়ে নিলেই হয়ে যায়। হ্যাঁ, এভাবে হুবহু কপি করতে হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলে সব থেকে ভালো। এটার উপরে জাস্ট ডাবল ক্লিক করেন, বিলিং অ্যাড্রেসটা নিবেন, নিয়ে এখানে দিয়ে দিলেন আর কি, ঠিক আছে। ব্যাস। সেম ভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটাও নিয়ে নিই। ধরো ডিএলভি লাস্ট নেম। হ্যাঁ, এটা কোনটা, এই যে কাস্টমার লাস্ট। আপনি কিন্তু এটাও নিতে পারেন আর কি, একই কথা। বাট এটা নিলে আমাদের আর লাগতেছে না আর কি, এই যে একই জিনিস আর কি। বাট আপনি এটাও নিতে পারেন, ঠিক আছে স্যার। এটা আর কি। আমরা ধরো এটাই নিলাম, যে কোনো একটা নিলেই হলো, মানে আমার ফার্স্ট টাইম আর লাস্ট টাইম নিতে হবে, কাহিনী শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমরা কোম্পানি অ্যাড্রেসও চাই না, দরকার নেই, অ্যাড্রেস চাই, তো আমরা অ্যাড্রেসটা নিয়ে নিই। ধরো অ্যাড্রেসটা যদি আমরা নিই, ডাটা লেয়ার, এই অ্যাড্রেসটা ফেলে দিই। এখানে হুবহু সেম হতে হবে। ধরেন বিটা যদি আমরা ছোট হাতেরও দিই তাও কাজ করবে, কারণ ডাটা লেয়ারে যেভাবে আছে ঠিক সেভাবে আমাদের কপি পেস্ট করতে হবে আর কি। এগুলো এখন সবাই জানে। এটা হচ্ছে আপনার আহ কি নাম ভাই, অ্যাড্রেস। অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের সিটিটা নিতে হবে, জাস্ট কপি করেন, সিটি ফেলে দেন, মনে রাখার জন্য আর কি, সিআইটি সিটি। সেম ভাবে স্টেটটা চাইছে, ওই যে কোন এক জায়গায় রিজন চাই, স্টেট মাইরা দিব আর কি, ঠিক আছে। আমরা ডেটালের ভেরিয়েবল স্টেটটা, ঠিক আছে, গেল। এরপরে ধরো আমাদের এই ইয়া পোস্টাল কোড চাইছে, পোস্টাল কোডটা আমরা দিয়ে দেবো। পোস্টাল কোডের আরেকটা নাম আছে, সেটার নাম হলো জিপ, তাই না? জিপ মেরে দিলাম, ব্যাস। এরপরে ধরেন কান্ট্রি চাই, কান্ট্রি চাইছে, কান্ট্রিটাও ধরেন আমরা সেম ভাবে দিয়ে দিই, ডেটালের ভেরিয়েবল কান্ট্রি, ডিএলভি, ব্যাস। এরপরে ধরো তোমার ইমেল অ্যাড্রেসটা চাইছে, কে কি লিখতেছেন ভাই? ইয়েস বস, ইয়েস বস, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে ধরো আমরা ইমেলটা দিয়ে দিই, ইমেল, ঠিক আছে। সেম ভাবে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব, তাহলে আমাদের কাহিনী শেষ। ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে, কাহিনী আমাদের শেষ। এখন আমরা চলে যাব ট্যাগে। ট্যাগে যাওয়ার পরে পার্সেজে বাকিগুলো তো আপনার দিয়ে দিবেন আর কি। ইউজার ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এই নতুন ভেরিয়েবল, এর নাম ধরেন এই ইউজার প্রোভাইডেড ডাটা, এটা বাই ডিফল্ট না দিলে এই যে এই ট্যাগের নামে অটো ট্যাগ দিই। ঠিক আছে, আমরা এখন ইমেলটা দিয়ে দিই। এই দেখেন ইমেল, এই হলো নম্বর কই ভাই। আচ্ছা, ওই শালার আবার খুঁজে পাওয়া যায় না রে, জ্বালা। ফোন নাম্বার এখানে আছে, খুঁজে বের এই যে ফোন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, এই হলো লাস্ট নেম, হয়ে গেল। এই হলো লাস্ট, ওই স্ট্রিটের জায়গা স্টেট মেরে দিচ্ছেন নি, যেহেতু নাই আমাদের স্ট্রিট, অ্যাড্রেস আছে নাকি, সিটি রিজন আছে না, এই যে এই জায়গায় স্ট্রিটের জায়গায় অ্যাড্রেস মেরে দিই। এই অ্যাড্রেস সিটির জায়গা
সিটি তো আছেই, রিজনের জায়গায় স্টেট মেরে দিই। স্টেট, কান্ট্রির জায়গায় কান্ট্রি তো আমাদের আছে, পোস্টাল কোডের জায়গা পোস্টাল কোড হয়ে গেল ভাই। এই যে জিপ। ঠিক আছে স্যার, এই হলো আমাদের কাহিনী শেষ। এই ইউজার প্রোভাইডেড ডাটা, ফাইন। এই আমাদের সেভ দিয়ে দিলাম, বাকিটা বাকিগুলোর সাথেও সেই সেভাবে পাঠিয়ে দিই। ঠিক আছে স্যার, এই আমাদের হয়ে গেল এনহ্যান্স কনভার্সনটাই। ঠিক আছে। আচ্ছা, ওই চেক ফেক করলে পাবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, গেল। এই হলো মোটামুটি যতগুলো ইভেন্ট করবেন প্রত্যেকটা ইভেন্টের সাথে এই এনহ্যান্স কনভার্সনটা কিন্তু পাঠাতে হবে। বাট কথা হলো যে সব ইভেন্টের ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো পাওয়া যাবে না, তারপর আমরা কনফিগার করে রাখবো। যারা লগড ইন ইউজার তাদের ক্ষেত্রে যাবে, নাহলে নাই। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা ধরেন আহ গেল। এবার আমাদের এগুলোর কাজ আসলে শেষ, এটাও শেষ। এই জিনিসটা কি ভাই? ও হ্যাঁ, এটা আমাদের লাগতে পারে। এটাও ধরো শেষ। এই মোটামুটি শেষ, হ্যাঁ। আচ্ছা, দাগাদাগি করতেছেন কেন ভাই? ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আর কোনো কাজ নাই। এবার আমরা আরেকটা জিনিস একটু শিখি, শিখে ধরেন যে এই পিপিসির বংশ ধ্বংস করে দিই আর কি, হ্যাঁ। সেটা হলো যে ওই ডিএসএ বলে আর কি, হ্যাঁ। ডিএসএ মানে হলো ডাইনামিক সার্চ অ্যাডস, হ্যাঁ। আচ্ছা, এটা কি জিনিস? এটা হলো, ধরেন আমরা আমাদের প্রিয় লারিবে চলে যাই। মানে কোন পয়েন্ট অফ ভিউ থেকে বা কোন কেজে আমরা আসলে ডাইনামিক সার্চ সেট করবো আর কি, হ্যাঁ? এটা আমাদের বক্তব্য। দেখবেন আমরা যখন আসলে ওই রেসপন্সিভ সার্চ সেট শিখলাম, হ্যাঁ। রেসপন্সিভ সার্চ সেটের ক্ষেত্রে ঘুমায় না আর কি, রেসপন্সিভ সার্চ সেটের ক্ষেত্রে আমরা মোটামুটি যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি, যেমন ধরো আমরা সালোয়ার কামিজ অথবা শাড়ি অথবা কামিজ, এইগুলো নিয়ে আমরা অ্যাড রান করেছিলাম। এবং হচ্ছে যে ধরো এর সাথে কিছু সাইক্লিং এক্সটেনশন হিসেবে রিলিভেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দিয়েছিলাম, তাই না? তো যখন আমাদের ধরো তিনটা চারটা পাঁচটা ম্যাক্সিমাম সাতটা বা 10টা প্রোডাক্ট থাকে, তখন আমরা ধরো ইন্ডিভিজুয়াল স্পেসিফিক কোনো প্রোডাক্টের যখন আমরা ক্যাম্পেইন ট্যাম্পেইন রান করি, তখন হচ্ছে যে ধরো আমরা রেসপন্সিভ সার্চ সেট রান করলাম। তো এখানে দেখেন ক্যাটাগরি আছে কত। উইমেন্স এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, মেন্স এর মধ্যে আবার কতগুলো ক্যাটাগরি আছে, টিনের মধ্যে অনেক ক্যাটাগরি, তাই না? দুটো ক্যাটাগরি বয়েজ, তার মধ্যে আবার টি শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি। কিডস এর মধ্যে দেখেন কত, নার্গিস আছে কত, হোম ডেকোরে কতগুলো, তাই না? তো যে সমস্ত সাইট, স্পেশালি কমার্স সাইট, যাদের অনেক প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন কাস্টমার আপনার বললো যে ভাই আমি সবগুলো প্রোডাক্টের অ্যাড বলতে পারে, অথবা কাস্টমার বলতে পারে শুধু ভাই আমি উইমেন্স সেকশনের এই সালোয়ার কামিজ করতে চাই। তখন আমাদের খুব সহজ, আমরা একটা অ্যাড গ্রুপ করব, সালোয়ার কামিজ দিয়ে একটা রেসপন্সিভ সার্চ অ্যাড রাখবো। কিন্তু ক্লায়েন্ট যখন বলে যে ভাই আমার অনেক প্রোডাক্ট, আমি সবগুলো প্রোডাক্টের, অথবা বলতে পারে যে উইমেন্স এর আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর করতে চাই, এরকমও বলতে পারে। অথবা বলতে পারে যে ভাই উইমেন্স এর আন্ডারে আমার হচ্ছে যে এথনিক ওয়্যার আর ওয়েস্টার্ন অ্যান্ড ফিউশন, এই দুইটা ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট আছে দেখেন, এইগুলো তিনটা ইয়া, আবার এখানে এতগুলো আছে, এইগুলো করতে চাই। তো এইগুলো যদি আপনার ধরেন এর যে কিওয়ার্ড, এই কোটির কিওয়ার্ড কে আলাদা না, আবার গাউনের আর এক রকম, টপস অ্যান্ড টি শার্টের আর এক রকম, জাম্প সুইটের আর এক রকম, এই যে এটা উচ্চারণ করতে পারবো না হয়, মেক্সির আর এক রকম, তাই না? এটা উচ্চারণ করে পড়ানো জানায়, ভয়েস পাঠায়।
যাই হোক, তো এই জিনিসগুলো যখন আমরা, তার মানে কি, আলাদা আলাদা প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড সার্চ করতে হবে, আলাদা আলাদা অ্যাড কপি লিখতে হবে, যদি অ্যাড কপি লেখা না খুবই সহজ, অ্যাড কপি লিখতে হবে, তারপরে ক্যাম্পেইন তৈরি করতে হবে, ক্যাম্পেইনের আন্ডারে এক একটা ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট অ্যাড গ্রুপ, তার মানে ডিফারেন্ট কিওয়ার্ড মানে ডিফারেন্ট অ্যাড গ্রুপ, তার মানে এতগুলো কিওয়ার্ড ভাই তৈরি করতে হবে। তাহলে স্যার এতগুলো অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য গুগল ভদ্রলোক নিয়ে আসছে ডাইনামিক সার্চ, যে ভাই তোমার এত কোনো কাহিনীর দরকার নাই, ইউজার যা লিখে সার্চ দিবে, তোমার ওয়েবসাইটে যদি সেই মাল থাকে, আমি খুঁজে ইউজারের সামনে সেটা দেখাবো। ধরেন ইউজার লিখে সার্চ দিছে, আহ, এই মালটা লিখে সার্চ দিছে, ধরেন ইউজার এই জিনিসটা লিখে সার্চ দিছে, আমরা এই ল্যান্ডিং পেজটাতে যাই। আল্লাহ রে, কই আসলাম, মালই নাই, এমন একটা জিনিস পছন্দ করলাম, নাই ধরেন এইটা, এই প্রোডাক্টটাতে যাই, এই প্রোডাক্টটাতে আসলো, ঠিক আছে, এই প্রোডাক্টটাতে যেয়ে ধরেন আমরা এই প্রোডাক্টটা বাস বেছে নিলাম, ঠিক আছে। এখন সামওয়ান এইটা লিখে সার্চ দিচ্ছে ধরেন গুগলে, গুগল এবার কি করবে, গুগল দেখবে যে, গুগল দেখবে কি দেখবে, দেখে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিছে, ওই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটে যত পেজ আছে তার কোন পেজের এই হেডলাইনের সাথে মেলে, ডেসক্রিপশনের সাথে মেলে। হ্যাঁ, যদি মিলে তাহলে সে কি করে, এই হেডলাইন থেকে নেয়, ডেসক্রিপশন থেকে নেয়, নিয়ে, এবং শুধু তাই না, এই ল্যান্ডিং পেজটাও সে নেয়, এই ল্যান্ডিং পেজ পেজও আমাদের দিতে হয় না, আমরা একটু পরে দেখবো আর। এই ল্যান্ডিং পেজ পেজও আমাদের দিতে হয় না, হেডলাইন ফাইনও আমাদের লিখতে হয় না, শুধু আমাদের ডেসক্রিপশন লিখে দিতে হয়। তখন ওই ভদ্রলোক কি করে, ও হেডলাইনটা দেখে, তারপরে তোমার ডেসক্রিপশন দেখে, কি লিখে সার্চ দিচ্ছে এটা লিখে সার্চ দিচ্ছে। এখন এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের কোন ল্যান্ডিং পেজের হেডলাইনের সাথে হুবহু মিলে যাচ্ছে বা কাছাকাছি মিলতেছে, এবং ওই রিলেটেড ডেসক্রিপশনের সাথে মিলতেছে, পুরোটা মিলতেছে অথবা কাছাকাছি মিলতেছে, এইবার এখান থেকে সে পিক করে, পিক করে সে হেডলাইন বানায়, এই ল্যান্ডিং পেজটাও সে ক্রল করে নিয়ে, আর ডেসক্রিপশনটা আমরা লিখে দিই, দিয়ে সে মোটামুটি কি করে, একটা অ্যাড বানায় তার সামনে নিয়ে যায়, তার মানে আমাদের এত কষ্ট করতে হয় না। এই ক্ষেত্রে একটা করে, তার মানে এখানে আমরা জিনিস বুঝলাম, একটা জিনিস বুঝলাম, তো সেটা হলো যে ডাইনামিক সার্চ আমরা কখন রান করব, যখন সেই ওয়েবসাইটটা অনেক বড় ওয়েবসাইট হবে, এবং স্পেশালি ই কমার্স সাইট, এবং ক্লায়েন্ট বলবে যে ভাই আমি একটা দুইটা ক্যাটাগরি বা একটা দুইটা না, আমি ভাই আমার সমস্ত ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে চাই এবং সার্চ অ্যাড রান করতে চাই, তখন আমাদের ডাইনামিক সার্চ। এইটা করার আগে এটা আমাদের বুঝতে হবে, এটা কেটে গেল। আর একটা জিনিস হলো, অবশ্যই ও তো আর এটা পড়ে না, এর জন্য একটা টাইটেল ট্যাগ আছে ব্যাকএন্ড, বুঝছেন, এর ব্যাকএন্ড একটা টাইটেল ট্যাগ আছে। ধরো আমরা যদি টাইটেল লিখি, TITL, এই যে টাইটেল যখন লিখি, তখন ধরো এই দেখেন টাইটেলের মধ্যে লেখা আছে ব্রাউন, ব্রাউন ক্রিপ টপ বটম আবায়া সাবায়া, হ্যাঁ দেখেন এই যে এই কথাটাই লেখা আছে, হ্যাঁ? অথবা আপনি সেম প্রোডাক্টের নাম ইয়া করে, যখন আপনি ভিউ সোর্সে এসে এখানে মারবেন, তখন এখানে থাকে, তাই এটা কোথায় থাকে, টাইটেলের মধ্যে থাকে। ঠিক আছে স্যার, তো ওই ওয়েবসাইটের অবশ্যই এসইওটা ভালো হতে হবে আর কি, স্পেশালি অন পেজ এসইও, মানে যেখানে আমরা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপরে ওই ডেসক্রিপশন মানে বডিতে যেটা লিখি আর কি, হ্যাঁ? ওই ওই তথ্যপত্রগুলো, মানে এক কথায় হচ্ছে যে অন পেজ এসইওটা ওই ওয়েবসাইটের খুব ভালোভাবে থাকতে হবে আর কি। তাহলে হচ্ছে এটা করলে ওর ক্রল করতে সুবিধা, ওদের এখান থেকে ক্রল করে না, ও দেখে যে ওর ব্যাকএন্ডে এইটা কোথায় আছে, টাইটেল ট্যাগের মধ্যে আছে। হ্যাঁ, ইন্সপেক্ট করি, এই যে টাইটেলের মধ্যে আছে, এই যে ইন্সপেক্ট করলাম, H1 ট্যাগের মধ্যে আছে, টাইটেল ট্যাগে আছে, তখন ও বুঝে ফেলে যে ও হ্যাঁ, ঠিক আছে স্যার। এই জন্যই হচ্ছে যে এটা একটা এসইও ভালো থাকলে, এসইও করা থাকলে, অন পেজ এসইওটা ভালো করে করা থাকতে হবে, তাইলে এই ডাইনামিক সার্চের ভালো কাজ করে। ঠিক আছে স্যার, আরো এর কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা পরে আসতেছি। আচ্ছা, এখন আমরা আসি যে, এটা মানে এই যে এই জিনিসটা দেখালেন কেন ভাই, দেখাচ্ছেন কেন?
লাগায়েন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা একটা নতুন ক্যাম্পেইন করতেছি, যেটা ডাইনামিক সার্চ সেট। আচ্ছা, ডাইনামিক সার্চ সেট করতে গেলে একটা প্রবলেম তৈরি হয় আর কি। সেটা হলো যে আহ ধরেন আপনার ডাইনামিক সার্চ 100% সেলস অ্যাড রান করবো। তো আমরা এখানে ধরো আমাদের এই একটা সেলস অ্যাড মানে কি, এটা পারচেজ দ্বারা ইয়া হবে না। তার মানে এই পেজ ভিউ কি আমাদের দরকার আছে? দরকার নেই, তাহলে আমরা এটা সুন্দর করে রিমুভ করে দিই। তার মানে এইটা বলে দিচ্ছে যে কি, ইউজ কনভার্সন গোলস টু ইমপ্রুভ সেলস। তার মানে এইটা এখন আমরা কেন বলে দিচ্ছি, এটা কিন্তু এখন আমরা বুঝি। আমরা কনভার্সন ট্র্যাকিং সেট করছি, প্রাইমারি গোল হিসেবে পার্সেস দিয়েছিলাম না, এই ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস না। তাহলে গুগলকে একটা ধাক্কা মেরে দিলাম যে ভাই তুই আমার সেলস আনিয়ে দিবি, এই জন্য হচ্ছে এইটা একটা কনভার্সন হিসেবে এটা দিয়ে দিলাম, ঠিক আছে স্যার। এবার আমরা সার্চ সেট, দেন হচ্ছে আমরা হ্যাঁ ওয়েবসাইট ভিজিট, এই দিয়ে দেন আর কি, দিলেও হলো না দিলেও হলো, বাট আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু নেক্সট করি। এইগুলোর নামটা আমরা দিচ্ছি না, ধরেন আমরা জাস্ট এখানে ডিএসএ লিখে দেবো, ওই সেম ভাবে একটু মনে রেখে আর কি ডিএসএ। হ্যাঁ, তাহলে সুবিধা হয়। ঠিক আছে স্যার, পরবর্তীতে সুবিধা হবে। নিউ ব্যাপার যেটা হয়, হ্যাঁ, ব্যাপার যেটা হয় সেটা হলো যে আমরা যখন এখানে যাই, এই যে এইখানে ব্যাপারটা হয়, ধরো এই যে অ্যাড গ্রুপের এখানে, এখানে আসলে ধরো প্রথম অবস্থায় দেখবেন যে যখন আমরা ক্যাম্পেইন সেটিংস থাকি, এইখানে হচ্ছে যে মোর, কি হলো ভাই, আমরা যখন মোরে যাই, হ্যাঁ, তখন এখানে হচ্ছে যে ডাইনামিক সার্চের একটা ইয়া থাকে। তো অনেক সময় আপনি নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি ডাইনামিক সার্চ রান করতে চান, যদি ডাইনামিক সার্চ রান করতে চান, তাহলে যেটা করবেন সেটা হলো যে একটা ওই রেসপন্সিভ সার্চ এরকম ইয়া করে করে ক্লিক করে করে ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। এরকম করে করে এই ক্লিক করে ফেলবেন, মানে ক্রিয়েট করে ফেলবেন। ধরেন আমরা এটাই ক্রিয়েট করে ফেলি আর কি, হ্যাঁ, এখানে কি আছে কি না আছে দেখার দরকার নেই, আমরা একটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে। যদি ওইটা আমরা না পাই, অনেক ক্ষেত্রে পাবেন, অনেক জায়গায় পাবেন না, হ্যাঁ। আচ্ছা, এটা ক্রিয়েট করে ফেলবেন। যেহেতু আমরা পাইলাম না, ডাইনামিক সার্চ সাইটের কোনো ইয়া পাইলাম না ক্যাম্পেইন তৈরি করার সময়, এই জন্য আমরা একটা রেসপন্সিভ সার্চ সাইটই ক্রিয়েট করে ফেললাম। কি হচ্ছে ভাই, এত ইরর কেন? দাঁড়ান, ধৈর্য ধরেন। ধৈর্য ধরে একজন ভিডিও বের করে বসে আছেন, সে ভিডিও বন্ধ করে দেন। বাহ, হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। ও নো 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 নো, ভেরিফাই করতে বলছে। ইস, এই বিটা মানে আবার ভেরিফাই করতে বল করে। উম যদিও ভেরিফাই করতে বলে, এবার আমরা কেটে চলে যাবো আর কি। দেখি। বাহ, আমার অ্যাক্সেস দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিয়ে আছে, যেখানে ভেরিফাই করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কেটে নিই, দরকার নাই, ডিসকার্ড করে দিই। আচ্ছা, আমরা এর আগে আমাদের ক্যাম্পেইন করা আছে না, একবার তৈরি করে ফেলবেন, কাহিনী শেষ। একদম রেসপন্সিভ সার্চ যেভাবে করে বা স্ট্যান্ডার্ড সার্চ যেভাবে করে সেটা করে ফেলবেন, গেল। করার পরে, করার পরে ওই ক্যাম্পেইনটা করার সাথে সাথে তো রান হয়ে যাচ্ছে না, যাচ্ছে কি, যাচ্ছে না। তাহলে ক্যাম্পেইনটা করার পর পরই আমরা চলে আসব ওই ক্যাম্পেইনের ভিতরে। আরে, ক্যাম্পেইনটা করার পর পরই আমরা এই ক্যাম্পেইনের মধ্যে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কি কোনো ইয়ে আছে ভাই? এই যে আরে, ইস, কোনো ইয়ে নেই না। আচ্ছা, এই অ্যাকাউন্টে আমরা না থাকি, আমরা ধরো ওই 19-এ চলে যাই নাকি, 19-এ চলে যাই। 19-এর মধ্যে কি আমরা কোনো ক্যাম্পেইন ট্যাম্পেইন ক্রিয়েট করছিলাম? দেখি তো।
এই যে আমরা ক্যাম্পেইন তৈরি করছি, ঠিক আছে? তো ধরেন আপনি এই ক্যাম্পেইনটাই তৈরি করছেন কি রেসপন্সিভ সার্চ বা স্ট্যান্ডার্ড সার্চ। এইবার এর মধ্যে ক্যাম্পেইন ক্রিয়েট করার সাথে সাথে তো এটা রান হচ্ছে না, দেন আমরা এর ভিতরে চলে যাব। গেলাম, যাওয়ার পরে দেখেন এইটা হচ্ছে আমাদের সেটা, এটা আমরা সুন্দর করে পজ করে দিই, কারণ এটা আমরা চাচ্ছি না, আমরা ডাইনামিক সার্চ সেট করি। এইবার এইখানে আমরা আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করি, অথবা আপনি একই ক্যাম্পেইনের মধ্যে রেসপন্সিভ সার্চ সেট অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনি রেসপন্স এই স্ট্যান্ডার্ড সার্চ সেট রান করতে পারেন, ঠিক আছে? এইবার আমরা এখান থেকে এই জাস্ট এটারে ডাইনামিক সিলেক্ট করি, কাহিনী শেষ। ঠিক আছে স্যার, এইটা আমরা নাম দিয়ে দিলাম ধরো ডিএস, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে সেটা। এখানে দেখেন বেশ কিছু ইয়া আছে আর কি, ডাইনামিক সার্চ সেটে বেশ কিছু ইয়া আছে আর কি। যেমন ধরেন এখানে যদি আপনি আহ, আপনার ওই ওয়েবসাইটে, ধরেন আমরা যদি স্পেসিফিক ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে হচ্ছে ধরেন আমরা একটা কাজ করে ফেলতে পারি, সেটা হলো যে আমরা চাচ্ছি এই ওয়েবসাইটের, ধরো এটা তো একটা ক্যাটাগরি তাই না, ধরো এটা একটা ক্যাটাগরি, তো ক্যাটাগরি কি এথনিক ওয়্যার, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা এই পেজটা যদি আমরা নিই, তাহলে দেখেন, হ্যাঁ এই প্রোডাক্ট ক্যাটাগরি উইমেন এথনিক ওয়্যার, হ্যাঁ। তো আমরা চাইলে এখানে আসলে যে আগের ইয়াটা দেওয়া রয়েছে, তো নাহলে এখানে ক্যাটাগরি গুলো আসতো আর কি, বুঝছেন? আমরা ওই যে ফোনি নামে যে ইয়া করছিলাম না, সেইটা নিয়েছিলাম আমরা এখানে লারিব দিয়ে। তাহলে দেখবেন ওখানেও অটোমেটিক ক্রল করে ক্যাটাগরি ফোনে নিয়ে চলে আসবে আর কি। দেখি আনে কিনা, কাটে না কেন, একটু রিফ্রেশ করতে হবে। দেখি হয়নি। বর্ষা ইসলাম, কি সমস্যা ডিয়ার সিস্টার? খুব ভালো ভালো কথা বলতেছি না? খুব ভালো কথা বলতেছি বলে খুব গায়ে লাগতেছে না নাকি? বাসা থেকে ধরে নিয়ে এসে মার দিব। আচ্ছা, এখন বিষয় হলো, এটা আসলে যে আমরা ওই ডোমেন এটা দিয়ে করছিলাম তো, এই জন্য এটা রয়েছে আর কি, হ্যাঁ। যাই হোক আমি বলি, এখানে উম দেখি তো আমাদের আর কোনো ইয়ে আছে কিনা। এটাতে যাই তো দেখি একটা জিনিস, এখানে মনে হয় লারিবে দেখানোর কথা। ধরো এখানে যাই, এইটাই ধরেন আমরা এই ক্যাম্পেইনটার মধ্যে যাই, এইটা ধরো অফ করেও দিতে পারেন, রাখতেও পারেন। দেন হচ্ছে এখান থেকে আমরা ডাইনামিক করি। এই দেখেন এখানে আমরা ওই যে ওয়েবসাইট হিসেবে লারিব পেজ সিলেক্ট করেছিলাম, যে কারণে দেখেন লারিবের যত ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি এখানে চলে আসছে আর কি, হ্যাঁ। বাস এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, ধরেন লারিবের যত শার্ট আছে সব সিলেক্ট করে হতে পারে, বাট এই ক্ষেত্রে অনেক সময় একটু প্রবলেম হয়, মানে ও ক্রল করে নিয়ে আসে ওর মতো করে, তো সবসময় অ্যাকুরেট নাও হতে পারে, হ্যাঁ। তো এটাও আমরা নিতে পারি, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হতে পারে যে স্পেসিফিক কিছু ওয়েবসাইট ওয়েব পেজ যদি আপনি নিতে চান, যেমন ধরেন যে আমি চাই যে এই পেজটা নিতে চাই, ধরো এই পেজটা করব, তখন হচ্ছে যে আপনি জাস্ট এটা করে করে অ্যাড দিয়ে দেন, এখানে অ্যাড হচ্ছে। এরপরে ধরেন ওয়েবসাইটটা ভালো না, ক্লারিভ এখন চেঞ্জ করে না কেন আমার মাথায় আসে। ধরেন আপনি এই পেজটা নিতে চান, তাহলে এটা কপি করেন, কপি করে এখানে দিয়ে দিলেন। এরপরে ধরেন আপনি এই প্রোডাক্টটা আরো অ্যাড রান করতে, কিন্তু দেখেন এই ওয়েবসাইটে কিন্তু ডাইনামিক সার্চ চালালে খুব বিপদ হবে। দেখেন এর প্রত্যেকের হেডলাইন সালোয়ার, তো গুগল একটা বিপদে পড়ে যাবে যে ভাই সালোয়ার কামিজ ঠিক আছে, তো আসলে কোন সালোয়ার কামিজটাও নিবে? দেখেন প্রত্যেকের সালোয়ার কামিজ, এগুলো কিন্তু সুন্দর সুন্দর নাম দিতে হয়, এই
লারিবের এরা ধরেন যে ওই এদের যারা এই যে আপাতত যারা কাজকর্ম করতেছে তারা হচ্ছে মোটামুটি হচ্ছে যে ওই সিআরও নলেজ নাই, বা ঠিক আছে, যে কারণে আর কি এই কাজগুলো ইয়ে হচ্ছে আর কি। হ্যাঁ, এগুলো সুন্দর সুন্দর নাম দিতে হয় আর কি। যাই হোক, তো ধরো এটা আপনি করলে এভাবে আপনি করে দিতে পারেন। ধরেন আপনি 50টা প্রোডাক্ট, এই 50টা প্রোডাক্টে ডাইনামিক সার্চ অ্যাড চালান, সেটা একটা হতে পারে। অথবা আপনার হতে পারে, আমি এগুলো সব ক্লিন করে দিলাম, অথবা হতে পারে যে ভাই আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট পেজ আছে, যত প্রোডাক্ট, ধরো আমরা এই প্রোডাক্ট পেজে যদি যাই, তারপরে ধরেন আমরা মেন্সের জিন্সে যদি যাই, তাহলে আমরা এই জিন্সটা ধরো নিই। হ্যাঁ, এটা যদি নিই, তাহলে আমরা যদি এটা করি, আমরা যদি ধরো এই প্রোডাক্ট পেজ গুলো নিই, এটা হচ্ছে ধরো জিন্সের প্রোডাক্ট পেজ। হ্যাঁ, জিন্স। এটা হচ্ছে সালোয়ার কামিজের একটা, এটাও ধরেন এখানে নেন। হুম। এরপরে হচ্ছে যে এটাও নেন। হ্যাঁ, খুব খেয়াল করে দেখেন যে এখানে কোন একটা প্রোডাক্ট পেজে যাওয়া মানেই এটা কিন্তু জিন্স, এটা সালোয়ার কামিজ, এটা সালোয়ার কামিজ, তাই না? এক সেকেন্ড, আবারও বর্ষা ইসলাম এরিয়া। এই বর্ষা ইসলামের ইনফরমেশন আমার দিন তো, ওর বাসায় যাবো। আচ্ছা, এইটা দেখেন, এগুলো প্রোডাক্ট পেজ না? এই প্রোডাক্ট পেজের, এগুলো সব প্রোডাক্ট পেজ, তার মানে এখানে কমন কি বলুন তো ভাই? প্রোডাক্ট, এই জিনিসটা কিন্তু কমন, তাই না? তার মানে এই ওয়েবসাইটের কোনো একটা প্রোডাক্ট পেজে যাওয়া মানেই ওই প্রোডাক্ট পেজের ইউআরএল এর মধ্যে প্রোডাক্ট শব্দটা আছে, ঠিক না? তার মানে এই ওয়েবসাইটের আপনি যে প্রোডাক্ট পেজেই যান না কেন, যেমন আমরা যদি প্রাইভেসি পলিসিতে যাই, এর মধ্যে কি প্রোডাক্ট শব্দটা আছে? নাই। আমরা ধরো এই টার্মস এন্ড কন্ডিশনে যদি যাই, এর মধ্যে কি প্রোডাক্ট শব্দটা আছে? নাই। তার মানে যখনই আমরা প্রোডাক্ট পেজে যাচ্ছি, ধরো আমরা কিডস এর টিউনিকে যাই, যখন আমরা এইটাতে ক্লিক করি, তখন দেখেন এর মধ্যে প্রোডাক্ট শব্দটা আছে। তার মানে আমি যদি এই ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্ট নিয়েই আমি ডাইনামিক সার্চ অ্যাড চালাতে চাই, তাহলে আমরা একটা রোল ক্রিয়েট করে দিলেই খুব সহজেই হয়ে যায়। কি রোল ক্রিয়েট করব? এই দেখেন, ক্রিয়েট রোল। জাস্ট ইউআরএল, পেজ কন্টেন্ট, পেজ টাইটেল, পেজ ক্যাটাগরি ধরেও করতে পারেন। ধরুন ক্যাটাগরি থেকে এখানে সিলেক্ট করে দিলেন শার্ট, এই যে ওয়েস্ট কোট, হুডি, টিউনিক, ফিনিক, অমুক তমুক, এটা হতে পারে। অথবা আমরা চাই যে ভাই না, আমরা চাচ্ছি যে আমাদের সমস্ত প্রোডাক্ট পেজ। অথবা আপনি চাইতে পারেন যে না, আমি শুধু স্পেসিফিক কোন একটা ক্যাটাগরি নিয়ে চালাতে চাই, জিন্স, সিলেক্ট করে দিলেন। ঠিক আছে স্যার, জিন্স। অথবা আমি চাচ্ছি যে না, আমি চাই যে এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট পেজ আছে, যত প্রোডাক্ট আছে সবগুলো নিই, তাহলে ইউআরএল সিলেক্ট করি। ইউআরএল কন্টেইন করতেছে কি? প্রোডাক্ট। এই প্রোডাক্ট শব্দটা প্রোডাক্ট পেজে না গেলে ওই ইউআরএল এর মধ্যে কখনো এই প্রোডাক্ট শব্দটা আসবে না। তাহলে এইটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। ইউআরএল কন্টেইন করে, ধারণ করে, ইউআরএল এর মধ্যে থাকে যদি প্রোডাক্ট শব্দটা, তাহলে তুমি তারে ক্রল করে ফেলো। কাকে বলতেছি? গুগলের স্মার্টফোনকে বলতেছি, অ্যাড করে দিলাম। তার মানে এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট পেজ আছে সবগুলো। অথবা আপনি এখান থেকে অল পেজেও ক্লিক করতে পারেন। কিন্তু অল পেজে ক্লিক করলে যেটা হবে, ধরেন অল পেজের মধ্যে তো ভাই ইয়াও আছে, এই ফাইন্ড স্টোর আছে, প্রাইভেসি পলিসি আছে, ব্লগ আছে, শিপিং ডেলিভারি আছে। তো এই পেজকে আমার অ্যাড এ দেখানোর দরকার আছে? দেখানোর দরকার নেই। তো এগুলো আমরা এক্সক্লুডও করতে পারি, অথবা শুধু প্রোডাক্ট পেজ নিয়ে নিতে পারি। ঠিক আছে স্যার? অথবা আমরা ক্যাটাগরি নিয়ে নিতে পারি, যেটা আমরা চাই আর কি, অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড। বা ক্লায়েন্ট বলবে যে ভাই আমি এই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো শুধু অ্যাড চালাতে চাই। তো এই ক্যাটাগরি ধরেন এই উইমেন্স ক্যাটাগরিতে আছে কত রে ভাই? এত জিনিসপত্র আছে, সম্ভব নাকি এত? খালি প্রোডাক্ট মেরে দেবো, কাহিনী শেষ। ঠিক আছে স্যার, সবার তো আমরা অল পেজ আর দিলাম না, এটা সুন্দর করে কেটে দাও, আমাদের সব প্রোডাক্ট পেজ হয়ে গেল। ঠিক আছে, এটা একটা নাম দিয়ে দেন, ডিএসএ অল প্রোডাক্টস। এটা হচ্ছে যে আমাদের ইয়া অ্যাড গ্রুপের নাম। ঠিক আছে, কি অ্যাড ডাইনামিক। দেন আমরা নেক্সট এন্ড কন্টিনিউ করি। আচ্ছা, এইবার হচ্ছে স্যার, এই দেখেন আমাদের ফাইনাল ইউআরএল দেওয়ার দরকার নাই, ডাইনামিক্যালি ক্রিয়েট করবে। হেডলাইন আমাদের দেওয়ার দরকার নাই, ডিসপ্লে ইউআরএল আমাদের দেওয়ার দরকার, আমরা শুধু দুইটা ডিসক্রিপশন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে। এই মানে বলতে যাচ্ছি আর ইয়ে চলে যাচ্ছে, ওই যে আঁকা কি করছে না, ওইটার উপর চোখ চলে যাচ্ছে বার। আরেকবার এটা করুক দেখি। না, বের করে দিচ্ছি না। আচ্ছা, এখন
এগুলো আমরা শিখবো আর কি। হ্যাঁ, এই যে ট্র্যাকিং টেমপ্লেট শিখবো এটা পরে, এর পরের গুলোতে আর কি। আপাতত আমরা এখানে আসি। এখন আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, তাই না? এখন আমি এই উপরে কি দিয়ে আসলাম ভাই, অল প্রোডাক্ট দিয়ে আসলাম না? তো আমরা সাধারণত কি লিখি? আমরা ফাইনাল ইউআরএল এ, তো যে URL যেখানে ক্লিক করলে, অ্যাডে ক্লিক করলে যেখানে নিয়ে যাবে সেটা দিই, তাই না? হেডলাইনে আমরা লিখি যে প্রোডাক্ট নিয়ে বা কিওয়ার্ড রিসার্চ করছে ওই কিওয়ার্ড গুলো নিয়ে লিখি, তাই না? ডিসপ্লে ইউআরএল ওই যে ওই রিলেটেড দিয়ে দিই আর কি, সেটা গেল। ডিসপ্লে ইউআরএল এই যে ব্যাপার না, এখানেও বানাই নিই। বাট আমাদের পয়েন্ট হলো হেডলাইনটা আমরা কিভাবে আসবে? হেডলাইনটা আসবে সামওয়ান, ধরো গুগলে গিয়ে এই ডেনিম প্যান্ট লিখে সার্চ, এটাও কেটে দাও, ডেনিম প্যান্ট লিখে সার্চ, তাহলে গুগল দেখবে যে ডেনিম প্যান্ট এই এইটা ওয়েবসাইটের কোন ল্যান্ডিং পেজের হেডলাইনে আছে, ডিসক্রিপশন আছে। এবার এটা সে পুল করবে, করে সুন্দর করে সে একটা হেডলাইন লিখে দিল। এবার আহ, এবং এই ইউআরএলটা নিয়ে সে হচ্ছে যে ফাইনাল ইউআরএলও সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তার মানে এখানে ক্লিক করলে এই ইউআরএল নিয়ে, ঠিক আছে স্যার? এখন ডেসক্রিপশনে তাহলে আমি কি লিখবো? ডেনিম প্যান্ট নিয়েই লেখা উচিত, কিন্তু আমি এখানে কি দিছি বস? আমি এখানে তো অল প্রোডাক্ট দিছি। তার মানে কোনো সময় ডেনিম প্যান্টও আসতে পারে, কোনো সময় ধরো এই কিডস এর এই যে এটাও আসতে পারে। তো আমি তাহলে যদি আমরা অল প্রোডাক্ট সিলেক্ট করি, তাহলে ডেসক্রিপশনে আমাদের একটা জেনেরিক লেখা দেওয়া উচিত। কি লেখা দেওয়া উচিত? একটা জেনেরিক লেখা দেওয়া উচিত, যেটা ওই বাচ্চাদের এই ড্রেসের ক্ষেত্রেও যায়, এই বুড়োদের এই প্যান্টের ক্ষেত্রেও। ঠিক আছে স্যার? বুড়োদের এই প্যান্টের ক্ষেত্রেও যায়। দেখেন এই প্যান্টের, আমি এই 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 জিন্স একটা কিনছি, ঠিক আছে? তো এই প্যান্টের দেখেন যে এইটা দেখেন এই সাইডে যেখান থেকে একটু সেলাই, আর এই সেলাইটা দেখেন একটু বের হয়ে আসছে। তা আমি বললাম যে হালার ফুতেরা, এইটা কেন? বলছে এটা নতুন স্টাইল ডিজাইন। আমি বললাম যে ভাই এইটা ওই মানে ডিজাইন ইউনিক করতে গেছে আর কি। হ্যাঁ, মানে বলে না যে আমি খুব একটু ব্যতিক্রম, তার মানে সবাই রাস্তা দিয়ে জামা কাপড় পরে যায়, ও হচ্ছে জামা কাপড় ছাড়াই যায়। তো এইটা কি ডিজাইন ভাই? এটা কি ডিজাইন? এই প্যান্টটা আমি কিনছি আর কি, যাই হোক, এই জন্য বললাম আর কি। তা আমার পছন্দ হয়নি এই ডিজাইনটা। মানে মনে হচ্ছে যে ওই ধরেন যে ইয়া ধরে কিনে নিয়ে আসছে আর কি। ওই ওই যে ইয়ার মাল পাওয়া যায়, স্টক লটে মাল পাওয়া যায়, কিনে এসে পিছনে আর কি লারি বেরিয়ে মাইরা দিচ্ছে। তা নাহলে এটা হওয়ার কথা না। এটা কোনো স্টাইল হতে পারে না। যদি সামনে দিয়ে একদম ডিরেক্ট দিতে এখান দিয়ে, তাইলে একটা স্টাইল। এটা কোনো স্টাইল, যাই হোক, মার্কেটিং। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এখন ধরেন এর ডেনিমও হতে পারে, আবার বাচ্চাদের এটাও হতে পারে, তাহলে আমাদের একটা জেনেরিক কথায় ডেসক্রিপশনে লেখা আছে। কিন্তু ধরেন আমি ডাইনামিক সার্চে একটা অ্যাড গ্রুপ করলাম শুধু জিন্স নিয়ে, আরেকটা ডাইনামিক সার্চ আরেকটা অ্যাড গ্রুপ করলাম শুধু বাচ্চাদের এটা নিয়ে। তখন কিন্তু আমরা বাচ্চা শুধু আমরা মানে ডেসক্রিপশনে লিখে দিতে পারি। ডেসক্রিপশনে তখন আমরা লিখে দিতে পারি যে বিষয়টা নিয়ে, মানে ওই ক্যাটাগরিতে যে প্রোডাক্ট থাকতেছে ওই প্রোডাক্টের কথাবার্তাগুলো আমরা ডেসক্রিপশনে লিখে দিতে পারতাম। যেহেতু আমরা অল প্রোডাক্ট সিলেক্ট করছি, সেহেতু এখানে আমাদের কি লিখতে হবে? এখানে আমাদের লিখতে হবে একটা জেনেরিক ইনফরমেশন, যেটা এই এই মাল্টি কালার কটন, এই উচ্চারণ পারি না, স্লিপ টিউনিকের সাথেও যায়, তারপরে হচ্ছে যে ডেনিম প্যান্টের সাথে যায়, এরকম একটা লিখতে হবে। আর যদি আমরা শুধুমাত্র ডেনিম প্যান্টের জন্য লিখতাম, যত ডেনিম প্যান্ট আছে, তাহলে হচ্ছে যে আমরা ডেনিম প্যান্ট রিলেটেড কোনো ডেসক্রিপশন এই দুইটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে স্যার, কথা বোঝা গেছে? এখন আপনি বুঝে নেবেন যে কোনটা ক্ষেত্রে কোনটা করবেন আর কি। ঠিক আছে স্যার? কেটে দিছি না? সমস্যা নেই, কেটে দিছি। তাহলে আবার শেয়ার দিই, তার আগে হচ্ছে আমরা এসে চলে যাই। কি দেবো ভাই? ওই চ্যাট জিপিটি তে চলে যাই। আচ্ছা, চ্যাট জিপিটি তে যে আমরা এখানে কই গেল ভাই? চ্যাট জিপিটি তে গিয়ে এখন আমরা এখানে ধরো যে আহ, আমরা ধরেন ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিই। হুম, ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে ধরো ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
এত কিছু চাই নাই ভাই। ওয়েবসাইট ইউআরএল দিয়ে দাও। ওয়েবসাইট ইউআরএল দিয়ে দাও। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে যে আমরা জাস্ট লিখে দিই যে ভাই রাইট ডেসক্রিপশনস ফর গুগল ডাইনামিক সার্চ অ্যাডস ফর অল দ্য প্রোডাক্টস। দেখেও কি লেখে। ও হচ্ছে যে ইয়া দিছে। ও দিছে 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 দিছে, ভালো দিছে। আচ্ছা, এখানে ম্যাক্সিমামে দেখেন খালি উইমেন্স এর দেশে, দেখছেন? খালি উইমেন্স এর দেশে। আচ্ছা, তার আগে এবার হচ্ছে আমাদের একটা সুবিধা আছে, তখন আমরা একটা কাজ করতে পারি। তখন এই ভদ্রলোককে অ্যাবাউট আস পড়াই ফেলবে, কারণ আমাদের তো ইয়া দিলে হচ্ছে না। অ্যাবাউট আসটা জেনেরিক লেখা কিন্তু অ্যাবাউট আসে আছে, তাই না? তাহলে ইয়াকে এটা দিয়ে দিবেন। তাহলে ও পড়ে ফেললো। এইবার ওই কথাটা লিখে দেবেন। আচ্ছা, ও নিজেই লিখতেছে মনে হয়। ও ফাইন ফাইন ফাইন। এই দেখেন, এখানে কিন্তু সব জেনেরিক কথা, কোনো ইয়া কথা বলে না। ধরেন আমি যদি এটাই নিই, ধরো আমি এটাই নিলাম, এখানে কিন্তু কোনো কিছু বলছে যে ডেনিম অমুক তমুক কিছুই বলে নাই। হ্যাঁ? সেটা জেনেরিক ইয়া দিছে আর কি, হ্যাঁ। জেনেরিক ইয়া দিছে যে এখানে মানে ইয়া দেয় নাই আর কি। কি রে ভাই? ও, আচ্ছা বাদ দাও, এটা দাও। এটা দেন, ধরেন। তার মানে ও হচ্ছে জেনেরিক একটা লেখা দিল। জেনেরিক লেখা দেওয়ার অর্থ তার মানে কি জানেন? তার মানে আমরা অল প্রোডাক্ট সিলেক্ট করে আসছি, এখন এর মধ্যে ধরেন ও ওই যে ওই টিউনিকও নিতে পারে, এই বাচ্চাদের এটাও নিতে পারে, যাইনি। তার সাথে কিন্তু ডেসক্রিপশন হিসেবে যাচ্ছে কি এই জেনেরিক। কিন্তু আমরা যদি ডাইনামিক সার্চটা করতাম শুধু টিউনিক নিয়ে, তখন আমরা এখানে ডেসক্রিপশনটাও শুধু টিউনিক নিয়েই লিখতাম। ঠিক আছে স্যার? যেহেতু আমরা অল প্রোডাক্ট সিলেক্ট করছি, এই জন্য জেনেরিক লেখাটা দিই। আমি কি বুঝাতে পারছি স্যার? এই আর কি। এই দিয়ে দিলাম। ঠিক আছে স্যার? এই এই ডান হয়ে গেল। ওইভাবে কাজ করে আর কি। তাহলে ডাইনামিক সার্চে আমাদের কি দেওয়া লাগে না, কিওয়ার্ড দেওয়া লাগে না, হেডলাইন লেখা লাগে না, ফাইনাল ইউআরএল দেওয়া লাগে না। শুধুমাত্র ওই ডেসক্রিপশনটা লিখে দিলেই হয়। ডেসক্রিপশনটা আমরা আরো অর্গানাইজড করতে পারি, যেমন আমি অল প্রোডাক্ট দিয়ে করলাম। আপনি ধরেন এক এর ধরেন এখানে, এখানে ধরেন আপনার এই উইমেন্স এর মধ্যে সালোয়ার কামিজ, কামিজ রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনি একটা অ্যাড গ্রুপ করেন। এইগুলো নিয়ে একটা অ্যাড গ্রুপ করেন, এইগুলো নিয়ে একটা অ্যাড গ্রুপ করেন, হ্যাঁ। এইগুলো নিয়ে একটা অ্যাড গ্রুপ করেন, তাহলে ওই রিলেটেড লেখাটাগুলো আপনি লিখতে পারবেন। এটা হতে পারে। আর অল প্রোডাক্ট দিলে আপনি যে লিখবেন সেটা হতে পারে। এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় বস। প্রবলেমটা হলো যে এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, খুব গুরুতর প্রবলেম, সেটা হলো যে আপনার আহ ইয়া হয়, কিয়া হয় এই ক্ষেত্রে যে, ও আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো আপনার, এখানে কিন্তু আমরা কিওয়ার্ড ফিওয়ার্ড কিছু দেই নাই আর কি, বুঝেছি? কোনো কিওয়ার্ড রিসার্চ করি নাই, কোনো হেডের। তার মানে এটা ব্রড মেসে খেলা করে আর কি। তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে গার্বেজ ওয়ার্ডের, গার্বেজ কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও আপনার এই অ্যাড দেখা যায়। এই জন্য এই অ্যাড রান করে আমাদের প্রথম কাজ হলো এই, প্রথম কাজ হলো সার্চ টার্ম বের করে বসে থাকা। আমাদের এই ডাইনামিক সার্চ অ্যাড রান করে প্রথম কাজ হলো এই সার্চ টার্ম খুলে বসে থাকা, যে দেখতে হবে আমাদের কোন কিওয়ার্ডটা কাজের আর কোন কিওয়ার্ডটা কাজের নয়। কাজের কিওয়ার্ড না হওয়া মাত্রই ধরতে হবে, আর অ্যাড এজ এ নেগেটিভ কিওয়ার্ড ধরতে হবে, অ্যাড এজ এ নেগেটিভ কিওয়ার্ড ধরতে হবে, অ্যাড এজ এ নেগেটিভ কিওয়ার্ড করতে হবে আর কি। যদি এটা না করেন তাহলে প্রচুর পরিমাণে খরচ হয়। এইটা মোটামুটি 2-3 দিন 4 দিন 5-6 দিন অ্যাড চলার পরে, এবং যাদের মোটামুটি বেশি বাজেট আছে তাদেরই ডাইনামিক অ্যাড চালাতে হবে আর কি, আদারওয়াইজ পারবে না আর কি। মানে সে বাঁচবে না, মারা যাবে। ঠিক আছে স্যার? মানে অর্থনৈতিক ভাবে সে খুন হয়ে যায়। ঠিক আছে? এই জন্যই ডাইনামিক সার্চ চালালে প্রথমে বাজেট একটু কম দেন,
বাজেটটা কম দিয়ে তারপরে হচ্ছে যে এই অ্যাড চালানোর পরে, অ্যাডটা রান হওয়ার পর পরই সার্চ টার্ম ধরে বসে থাকতে হবে। বসে থেকে থেকে দেখতে হবে কোনটা কিওয়ার্ড কাজের, কোনটা কাজের না। কাজের কিওয়ার্ড না হওয়া মাত্রই সেটা নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে হবে, যাতে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পরবর্তীতে আর অ্যাডটা দেখতে না পারে। এইভাবে করতে করতে মোটামুটি 3 to 7 ডেজ এইটা আপনাকে করে মোটামুটি ক্যাম্পেইনটা একটা লেভেলে আনতে হবে। এর পরবর্তীতে মোটামুটি ভালো চলে আর কি। বুঝা গেছে স্যার? এই হলো মোটামুটি আহ বলতে পারেন যে গুগল পিপিসি বা সার্চ অ্যাডের বংশ ধ্বংস, সবকিছু একদম সব শেষ। এখানে একটা জিনিস আছে, যেমন ট্র্যাকিং এর পার্টও আমরা শিখেছি। এখন কিছু পার্ট আছে আর কি, সেই জিনিসগুলো এগুলো আমরা পরবর্তীতে শিখবো আর কি। হ্যাঁ, মোটামুটি ধরেন আমরা 70% বা 75% আমরা শিখে ফেলছি আর কি, হ্যাঁ, গুগল এডস এর। আর 5-7টা ক্লাস হলে আমাদের মোটামুটি এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার? হ্যালো, খুলে দিছি তো ভাই। ভাই, অডিয়েন্স সেগমেন্টারই করা দেখানো হবে না? হ্যালো ভাইয়া। এ ভাই, এটা কি? কে এটা? অডিয়েন্স সেগমেন্ট কি আপা? মানে কাস্টমার যেটা করতে হবে, কিভাবে সিলেক্ট করতে হবে সেটা বলতে চাচ্ছি আমি। হুম, ওটা কোথায় আর কি, সেটা? মানে এরিয়া ডায়নামিক যেটা। সার্চের? না না না, আমি পিপিসি এর মধ্যে বললাম যে আমাদেরকে কাস্টমার সিলেকশন করতে হয় না, যে কোন এরিয়া দেখাবো এই কোন এরিয়া দেখাবো প্রশ্নটা না। এর আগে আরো 2বার করেছে। আমি বলেছি যখন অপটিমাইজেশনের ক্লাস করব তখন ওটা আমরা দেখাবো। এই কথাটাকে আমি বলছি না ভাই? বাকিরা একটু আনসার দেন তো। ইয়েস আপনাদের বস। প্রবলেম হলে আপনারা ফোকাস থাকেন। বলছি। জি বস। ভাই একটা কোশ্চেন আছে। হুম। ভাই আমরা তো জানি হচ্ছে একটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট মানে যখন হচ্ছে নতুন মানে থাকবে, আগে কোনো অ্যাড রান করে নাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম মানে নতুন কিছুই একটা শুনিনি আমি। কেউ শুনতেছেন বলুন তো? আচ্ছা, সেটা বলেন। মানে নতুন মানে আমাদের একটা মানে ইয়া হয়েছে যে হচ্ছে মানে নতুন অ্যাড অ্যাকাউন্ট একদম মানে নতুন হইলে যে মানে যে অ্যাড অ্যাকাউন্টে আগে কখনো অ্যাড রান করে নাই, মানে এমন একটা অ্যাড অ্যাকাউন্ট যখন হলো তখন হচ্ছে আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে হচ্ছে আমরা একটা রান করব। তো ডাইনামিক সার্চ এর ক্ষেত্রে আমরা কি দিয়ে মানে রান করব, বা আমরা যদি ডাইনামিক মানে ম্যানুয়াল সিপিসি যদি দেই তো সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড তো আর এখানে দিতেছি না। তো সেক্ষেত্রে কিওয়ার্ডের মধ্যে আমরা বলে দিতে পারবো না যে তুমি এত টাকা করে কাটবা। আচ্ছা, ও কি বলছে আমার একটু বলেন তো, কথা শুনিনি আর কি। কে একজন বলেন তো কি বললো সে? আমি বলতেছি ভাইয়া মানে আপনি আপনিও আপনি বলছেন। বলেন, আরেকজন বলে, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার মুখটা একটু কাছে নেন। বস, উনি বলতে চাচ্ছেন যে ডাইনামিক সার্চ সেট করলে আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে কিভাবে করবো? আমরা তো এখানে আর ঠিক করে দিতে পারতেছি না যে কত টাকা বাজেট দিলে বা কত কেন করে আমরা কাটবে। পারতেছি না? আমরা পারি তো। ভাই এখানে তো আমরা কিওয়ার্ড দিতেছি না, এখন কি আমরা শোনা যায় পারি না? তো, কেন আমরা এখানে বিডিং ব্যবহার করতে পারি না? আমরা তো এখানে বিডিং ব্যবহার করতেছি ম্যানুয়াল সিপিসি, বাট আমরা কিওয়ার্ডে বলে দিব না যে তুমি একটা কিওয়ার্ডে ক্লিক যখন করবে তুমি 50 না সেন্ট না না, পাবে। ওইটা পারতেছেন না এখানে, কারণ আমরা কিওয়ার্ড দিচ্ছি না। হ্যাঁ, ওইটাই আমি বলতেছি ভাইয়া, কারণ হুম এখানে হুম। আমরা ইয়েটা তো বলতে পারতেছি যে ম্যানুয়াল সিপিসি। তো সেক্ষেত্রে মানে আমরা তো এখানে ফিক্সড করে দিতে পারতেছি না। হ্যাঁ, তো সেই পারতেছেন না। ম্যানুয়াল সিপিসিটা ইউজ করবো না হচ্ছে হ্যাঁ, ম্যাক্সিমাম। পারতেছেন না। জি স্যার, পারতেছেন না, তো কি করবো এখন? মানে ওই কারণে হচ্ছে এখন আমরা কোনটা ইউজ করবো? চালাবেন না আর কি। ফকিরদের জন্য এই ক্যাম্পেইন না তো, আমি আপনাকে হ্যাঁ, আমি বলতেছি সেক্ষেত্রে মানে নতুন হলে কি আমি ম্যাক্সিমাম কনভার্সন দিব না ম্যানুয়াল সিপিসিটা ইউজ করব? করে না চালানোই ভালো, যাদের এই বাজেট নিয়ে প্রবলেম আছে। তো আপনি করতে পারতেছেন না, অসুবিধা কি? তাই না? আচ্ছা, আমার কাছে একটা বড় একটা কোম্পানি আসলো, ওর বাজেট হচ্ছে প্রচুর পরিমাণে বাজেট আছে। তো ও আমাকে বললো হচ্ছে তুমি ডাইনামিক সার্চার চালাই দাও। তো সেক্ষেত্রে আমি যখন ওর জন্য কাজটা মানে কাজ মানে যখন একটা চালাবো, তো সেক্ষেত্রে আমি কোনটা দিয়ে শুরু করব? মানে ওর এটা এখন ধরেন একদম নতুন, ওই রেসপন্সিভ দিয়ে করবে। মানে ও আমাকে বলে যদি দেয় মানে সার্চারই মানে ডাইনামিক সার্চার ওর লাগবে, তাহলে আন্দাজে চালা ইয়া দিয়ে দিবেন, কোনো ইয়া দিতে পারবেন না। মানে আমি ওটাই বলতেছি মানে এই ক্ষেত্রে হচ্ছে আমি ম্যাক্সিমাইজ কনভার্সন দিব না হচ্ছে ম্যানুয়াল সিপিসি মানে টার্গেট অবশ্যই করব? ম্যাক্সিমাইজ কনভার্সন দিবেন। ম্যানুয়াল সিপিসিও দিতে পারেন, কিন্তু কিন্তু এখানে কিওয়ার্ড ধরে দিতে পারবেন না, এই আর কি। কিবোর্ডে যেহেতু আমরা এটা ফিক্স করে দিতে পারতেছি না কিওয়ার্ড সেক্ষেত্রে ধরে দিতে পারেন, এই তো ভাই, এটাই আর কি। দিতে পারতেছেন না তা দিতে দিবেন না আর কি, কমন সেন্সের ব্যাপার ধরে ভাই। এগুলো প্রশ্ন করার দরকারটা কি? যদি দিতে পারতেছেন না, দিবেন না।
যেহেতু এখানে কিওয়ার্ডের বালাই নাই, তো দিবেন কিভাবে? হয়ে গেল। বুঝতে পারছেন? আগেও বুঝছেন আপনি, শুধু পেছালেন। না ভাই, আগে বুঝছিলাম না, আগে ভাবছিলাম যে হচ্ছে মানে ম্যাক্সিমাম কনভার্সন ওটা না, যেহেতু আমরা এটা দিতেই পারতেছি না তাহলে ওটা ঠিক দিয়ে আছে, বেঁচে থাকলে কথা হবে, কালকেও ক্লাস হবে।